পাইপ চুরিতে ধৃত ঠিকাদার। সজলধারা প্রকল্পের পাইপ চুরির অভিযোগ, ঠিকাদার সহ গ্রেফতার 3 জন। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, পাইপ চুরিতে ধৃত ঠিকাদার। সজলধারা প্রকল্পের পাইপ চুরির অভিযোগ, ঠিকাদার সহ গ্রেফতার 3 জন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণদেব, আরো বিস্তারিত বলবে রণদেব। হ্যাঁ দেখো জুনিয়ালা, এই সজলধারা প্রকল্পের যে 49টি পাইপ চুরি গিয়েছিল ডিসেম্বর মাসের 4 তারিখে, অভিযোগ পাওয়ার পর কাটোয়া থানার পুলিশ তদন্তে নেমে সিসি ক্যামেরায় প্রথমে দেখতে পাওয়া যায় যে একটি পাইপ ভর্তি ট্রাক রাস্তা দিয়ে যাচ্ছে গভীর রাতে। সেই ট্রাকের নম্বর চিহ্নিত করে মালিককে পাওয়া যায় মুর্শিদাবাদের ইসলামপুর থানা এলাকায়, এবং তারপরে রানীতলা থানা এলাকায় একজনকে পাওয়া যাচ্ছে, এবং দমকলের চালক যে সেই চালককেও পাওয়া যায়, এবং মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল মাথা সেলিম শেখ, সে হচ্ছে ঠিকাদার, সে শ্রমিক সরবরাহ করে থাকে এবং এই প্রকল্পে যা শ্রমিক লাগে সেই সরবরাহ করে, এবং এই ঠিকাদার হয়ে পুরো পাইপ চুরি করে হাওড়ার জগাছার কাছে একটি কারখানায় বিক্রি করেছিল, এবং সেই জানতে পেরে কাটোয়া থানার পুলিশ জগাছা থেকে ট্রাক ভর্তি 49টি পাইপ, যার আনুমানিক বাজার মূল্য 4 লক্ষ টাকা, এবং 3 জনকে গ্রেপ্তার করেছে। এখন জিজ্ঞাসাবাদ চলছে যে এই এলাকায় আরো বেশ কয়েকটি সজলধারা প্রকল্পের পাইপ চুরি গেছিল, সেই চুরির সঙ্গে এই চক্র জড়িত কিনা এই কথা কাটোয়ার এসডিপিও কাশিরাম মিস্ত্রি জানিয়েছেন, এবং আজ তারিখে আদালতে তোলা হবে। জুড়েলা বেশ, একেবারে অনেক ধন্যবাদ। আর এসডিপিও কি বলছেন শোনাবো। 18/1/2024 তারিখে রেড করে শাহজাহান শেখ এবং আলমগীর শাহ দুজনকেই আমরা অ্যারেস্ট করি। ওদের কাছ থেকে আমরা জানতে পারি পাইপ চুরির চক্রের মূল পান্ডা হচ্ছে সেলিম শেখ। সে কিন্তু একজন পিএইচ লেবার কন্ট্রাক্টর। ওরা এই জিআই পাইপগুলো বিক্রি করে দিয়েছে। হাওড়ার জগাছা থানার জয়কৃষ্ণ ইঞ্জিনিয়ারিং যে ওয়ার্কশপ আছে, সেই ওয়ার্কশপের সেট থেকে আমরা একটা ট্রাকে ওই জিআই পাইপ চুরি যাওয়া পাইপ সহ ট্রাকটা আমরা উদ্ধার করে নিয়ে আসি।